নিঃসন্দেহে আপনি জানায় দেন একজন মুমিন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার সাথে কি কি ঘটে। এবার রাসূল বলে, শোনো তাহলে, যখন কোনো একজন মুমিন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়ে যায়, অর্থাৎ তার মৃত্যুর সাকারাত শুরু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, অসুস্থতার মধ্যে বিছানায় ঢলে পড়ে, অথবা কোনো মৃত্যু তার সামনে উপস্থিত হয়ে গেছে, সন্নিকটে মৃত্যু চলে এসেছে, আর মাত্র কয়েক মিনিট বাকি আছে অথবা কয়েক ঘন্টা বাকি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা ওই মৃত্যু ব্যক্তির সামনে উপস্থিত হয়ে যায়। রাসূল বলে, জানো ওই ফেরেশতারা খালি হাতে আসে না, ওই ফেরেশতারা আসার সময় তাদের সঙ্গে দুইটা জিনিস নিয়ে আসে। এক নাম্বার হলো জান্নাতের কাফনের কাপড়, দুই নাম্বার ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি বা আতর। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বুঝে থাকলে জবাব দেন। আসমান থেকে আসমানি রহমতের ফেরেশতা ওই মৃত্যু ইমানদারের সামনে আসে দুইটা জিনিস নিয়ে। এক নাম্বার হলো কাফনের কাপড়, দুই নাম্বার হলো আতর বা সুগন্ধি। বুঝেছেন তো কথা? আতর বা সুগন্ধি নিয়ে উপস্থিত হওয়ার পরে রাসূল বলেন, ওই মৃত্যু ব্যক্তির সামনে থেকে তারা সিরিয়ালবদ্ধ হয়ে বসতে থাকে। মৃত্যু ব্যক্তির দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, ওই রহমতের ফেরেশতারা তত দূর পর্যন্ত বসে যায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ইমানদারের মৃত্যু সময় আসমান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এসে তাদের সামনে সারিবদ্ধ হয়ে বসে যায়। এবার ইমানদার সেই দিকে তাকাতে থাকে আর দেখতে থাকে আসমানি রহমতের ফেরেশতাগুলো। ইন দ্য মিন টাইম মালাকুল মউত যখন তার নির্দিষ্ট সময় হয়ে যায়, মালাকুল মউত তার সামনে এসে উপস্থিত হয়ে যায় সুন্দর বেশভূষা নিয়ে। মালাকুল মউত এসে বলে, ইয়া আইয়ুহাল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে আল্লাহর পবিত্র আত্মা, তুমি দেহ ছেড়ে এবার আমার কাছে চলে আসো। এমন আদর এবং মহব্বতের সাথে যখন ডাক দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, গিলাসের সর্বশেষ পানির ফোঁটা যেমন আস্তে আস্তে গিলাস থেকে বের হয়, তেমনি ভাবেতে একজন মালাকুল মউত ইমানদারের জানটাকে কবজ করে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? গিলাসের সর্বশেষ পানিটা, একটা গ্লাস সম্পূর্ণ করবেন, করার পরে এমন করে ভুট করবেন, দেখবেন সর্বশেষ যে পানিটা থাকে আস্তে 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 বের হয়ে ফোঁটায় ফোঁটায় পড়ে। রাসূল বলেন, ঠিক ইমানদারের জানটাকে এমনিভাবে কবজ করা। এবার ইমানদারের শরীর থেকে রূহটাকে বের করে নিয়ে কাফনের কাপড়ের মধ্যে প্যাকেট করে জান্নাত থেকে আনা সুগন্ধি সুন্দরভাবে লাগায় দেয়। রাসূল বলে, এবার মালাকুল মউতের হাত থেকে ওই আত্মাটাকে নিয়ে ওই রহমতের ফেরেশতারা আরশে আজিম বরাবর রওনা দেয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরশে আজিম বরাবর রওনা দিয়ে প্রথম আসমানে খটখট করে নক করে। এদিক দিয়ে দুনিয়ার যত লক্ষাধিক ফেরেশতা দুনিয়ার মধ্যে বিভিন্ন কাজে নিয়োজিত আছে, তারা ওই আত্মা বহনকারী ফেরেশতাদেরকে ডাক দেয়, ও আত্মা বহনকারী ফেরেশতারা, তোমরা শোনো, তোমরা দুনিয়া থেকে কার আত্মা নিয়ে যাও, যার আত্মা নিয়ে যাও তার একটু পরিচয়টা আমাদের কাছে জানায় দাও। ওই রহমতের ফেরেশতার আত্মা বহনকারী ফেরেশতারা ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার ফেরেশতারা শোনো, ফুলান ইবনে ফুলান অমুকের বেটা অমুক আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের আত্মা নিয়ে যায়, মুহাম্মাদের ছেলে আব্দুর রহমানের আত্মা নিয়ে যায়। এমন ভাবেতে ঘোষণা করে বাবার নাম আর সন্তানের নাম ফেরেশতাদের কাছে জানায় দিতে চায়। আত্মা বহনকারী ফেরেশতা বলে, আমরা যে আত্মা নিয়ে যাই তোমরা কেমন করে বুঝলে? এবার আত্মা বহনকারী ফেরেশতারা এই প্রশ্নের জবাবে দুনিয়ার সমস্ত ফেরেশতারা বলে, শোনো, তোমরা যখন আত্মাটা নিয়ে উপরের দিকে রওনা হও, আত্মা থেকে এমন ভাবে যে সুগন্ধি বের হয়, যে সুগন্ধিতে আমাদের নাকগুলো মুখরিত হয়ে যায়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। যখন দুনিয়ার জমিন থেকে নেককার মানুষের আত্মা নিয়ে যায়, তখন এই আত্মা থেকে যে পরিমাণ সুগন্ধি বের হয়, দুনিয়ার সমস্ত ফেরেশতারা মুখরিত হয়ে যায়। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।